नमो भगवते परमहंसरसास्यादित चरणकमलचिन्मकरन्दाय भक्तजनमानसनिवसाय श्रीरामचन्द्राय नमो नमः। ॐ नमो भगवते परमहंसरसास्यादित चरणकमलचिन्मकरन्दाय भक्तजनमानसनिवसाय श्रीरामचन्द्राय नमो। यं रवयन्नमनपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातरवाजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुं त्वं सर्वभूतहृदयं मुनिमानुतस्मि। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, হরিভজন কারিগণ ছাড়া বাকি সকলেই আত্মঘাতী এবং নির্বোধ। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, একমাত্র হরিভজন কারিগণ ছাড়া বাকি সকলেই নির্বোধ এবং আত্মঘাতী। হরিভজনই হল বুদ্ধিমান ব্যক্তিগণের একমাত্র কর্তব্য। আমরা আমাদের অনেক কাজ আছে বলে মনে করছি, কিন্তু বাস্তবিক বিচার করলে হরিভজন ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো কর্ম নাই। যে বা কিছু দ্বিতীয় কর্ম আছে বলে আমরা মনে করি, সেগুলো সমস্ত ভগবৎ সম্বন্ধিত থাকলে তখন আর কোনো ভয়ের সৃষ্টি হয় না, হরিভজন বিঘ্নিত হয় না। ভয়ম দ্বিতীয় বিনিবেশত সাদ ঈষাদ অপেতস্য বিপর্যয় অস্মৃতি। আমাদের জীবনে সর্বাপেক্ষা দুঃসময় হলো যে সময়তে আমরা হরিকে ভুলে যাই, যে সময়টা আমরা ভগবানকে ভুলে গেলাম, সেই সময় হলো আমাদের সবচেয়ে যন্ত্রণাময় সময়, অত্যন্ত খারাপ সময়। এই জন্য অনেকবার এই শ্লোকের উচ্চারণ করেছি। এই জড়জগতের লোক এগুলো উপলব্ধি করবেন, তাহলে লাভ হবে। বিপদো নৈব বিপদো সম্পদো নৈব সম্পদো বিপদো বিস্মরণম বিষ্ণু সম্পদো নারায়ণ স্মৃতি। বিপদো বিস্মরণম বিষ্ণু, ভগবানকে ভুলে যাওয়াই হলো বিপদ। বিপদো বিস্মরণম বিষ্ণু, ভগবানকে ভুলে যাই হলো সর্বাপেক্ষা বড় বিপদ। বোকা লোকগুলো সেই সব উপলব্ধি করতে পারছে না। বিপদটাকে বিপদ বলা হচ্ছে না, যেটাকে তুমি বিপদ বলে মনে করছো, যেটাকে তুমি ভালো সময় সম্পদ বলে মনে করছো, সেটাও সম্পদ নয়। বাস্তবিক বিপদ হলো যখন তুমি ভগবানকে ভুলে যাচ্ছ, যে সময়, সেটা সর্বাপেক্ষা বিপজ্জনক সময়। আর সেটাই হলো সম্পদ, যখন ভগবানকে স্মরণে রাখতে পারছ। অন্তিমে নারায়ণ স্মৃতি, সমস্ত ব্যক্তির বাহাদুরি প্রমাণিত হবে যখন শেষের সময়েতে ভগবানকে স্মরণে আনতে পারবে। সমগ্র জীবন যদি ভজন না করা হয়, কেউ যদি মনে করেন আমি অন্তিমে নারায়ণকে স্মরণ করে নেব, কখনোই সম্ভব হবে না। ওই জন্য জন্ম লাভ পরহ পুংসাম, জন্ম লাভ পরহ পুংসাম অন্তিমে নারায়ণ স্মৃতি। সেই জীবের সর্বাপেক্ষা মঙ্গলের উদয় হয়েছে বলে জানবেন যখন অন্তিমে ভগবৎ স্মৃতি তার মধ্যে বিরাজমান থাকবে। তার আগে কখনোই সম্ভব না।
কালকে একটা প্রশ্ন উত্থাপন হয়েছিল, অনেকগুলো কথা, সেটা সম্যক উত্তর দেওয়া হয়নি। সেটা বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল। শাস্ত্রের বিচারে আমি জানিয়েছিলাম, অনন্তকালের ইতিহাসে এমন কোনো সময় ছিল না যে সময়তে ভগবান ক্ষীরোদকসাই অনিরুদ্ধ বিষ্ণু অর্থাৎ কৃষ্ণই ওই স্বরূপে রয়েছেন, তিনি জীবাত্মাকে ছেড়ে দিয়েছেন, এমন কোনো সময় ছিল না। অনন্তকালের ইতিহাসে আমরা এমন কোনো সময় কোনোদিনই খুঁজে পাচ্ছি না, আর পাবও না, যে সময়তে ভগবান জীবাত্মাকে ছেড়ে দিয়েছে। জীবাত্মা এবং পরমাত্মা অঙ্গাঙ্গিভাবে রয়েছেন, কোনোদিনই পরমাত্মা জীবাত্মাকে ছাড়েন না। যাকে আপনারা পরমাত্মা বলেন, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই এক স্বরূপ। তিনি হলেন ক্ষীরোদকসাই অনিরুদ্ধ বিষ্ণু। ক্ষীরোদকসাই বিষ্ণু হলেন প্রত্যেক জীবের হৃদয়তে বিরাজমান রয়েছেন। কৃষ্ণই ওই এক স্বরূপে বিরাজমান রয়েছেন পরমাত্মা রূপে। শ্রীধাম বৃন্দাবনে যে সমস্ত অপ্রাকৃত কথার চর্চা হয়, সেখানে অনেকে এইসব প্রশ্নগুলো সম্মুখে ধরেন। তারা বলেন, মহারাজ আপনি যে বললেন শাস্ত্রের প্রমাণে জীবাত্মাকে পরমাত্মা কোনোদিনই ছাড়ে না, উপনিষদেও আছে, শ্বেতশ্বতর উপনিষদে জীবাত্মা এবং পরমাত্মা একটি বৃক্ষের উপর দুইটি পক্ষী বসে রয়েছে, একটি বৃক্ষের ডালেতে দুটি পক্ষী বসে রয়েছে। একটি পক্ষী চিরকাল খালি লক্ষ্য করে যাচ্ছে, আরেকটি পক্ষী ওই গাছের ফল খাচ্ছে। এটা দার্শনিক তত্ত্ব। সেই বৃক্ষটা কি বৃক্ষ বলে, সেটাকে বলা হচ্ছে সংসার রূপ বৃক্ষ। গীতাতে এটা বলা হয়েছে, ঊর্ধ্বমূলম অধঃ শাখম। এই জগতের বৃক্ষগুলো দেখব মূলগুলো মাটির তলায়, মূলগুলো মাটির তলায়, আর গাছের পাতা ডালপালা উপরে। কিন্তু এই সংসার বৃক্ষের মূলটা হচ্ছে ঠিক ওপরে, ঊর্ধ্বমূলম অধঃ শাখম। শ্রীমদ্ ভাগবত গীতাতে এইসবগুলো সমাধান করা রয়েছে, ঊর্ধ্বমূলম অধঃ শাখম। আর এই সংসার রূপ বৃক্ষ, এই সংসার রূপ বৃক্ষের যে ডালপালা রয়েছে, শাখা পোশাখা চলে গেছে সংসার বৃক্ষের, এই বৃক্ষের মধ্যে কি ফল হয় মহারাজ? আমরা তো আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, এই সংসার বৃক্ষেতে কি ফল হয়? বলে এই সংসার বৃক্ষের ফল, এই সংসার বৃক্ষের ফল হলো সুখ দুঃখ নামক দুটি ফল। এই সংসার নামক বৃক্ষেতে জয় গৌর জয় গৌর, সংসার রূপ এই বৃক্ষেতে ফল হয়, সেই ফল হলো সুখ দুঃখ নামক দুটি ফল। সুখ এবং দুঃখ নামক যে এই যে ফল, এই ফল আস্বাদন করেন কে? বলছে যেই সমস্ত জীবগণ রয়েছেন তারা এই ফল আস্বাদন করেন। সংসার দুঃখের, সংসার বৃক্ষের এই যে সুখ দুঃখ নামক ফল, এটা আস্বাদন করেন এখানকার জীবগণ, সুখ এবং দুঃখ, এবং সেটা জীবাত্মা আস্বাদন করেন। লেকিন পরমাত্মা কোনো কিছু আস্বাদন করেন না। তিনি নির্লিপ্তভাবে ওই বৃক্ষের ডালেতে বসে বসে খালি খেয়াল করেন, সেখানে বলছেন পরমাত্মা নির্লিপ্তভাবে
পরমাত্মা নির্লিপ্তভাবে ওই বৃক্ষের ডালেতে বসে বসে খালি জীবাত্মার কীরকম ধান্দা এটা খেয়াল করছেন, ওয়াচ করছেন। যেন মনে হচ্ছে একটা আইসি ক্যামেরা লাগানো আছে, তোমার গুপ্ত অ্যাক্টিভিটিগুলোকে খালি নোট করছে। তুমি ঘরের দরজা বন্ধ করে গোপনে তো অত্যাচার করছো, সেখানে জেনে যাচ্ছে ভগবান। কোনো এমন জায়গা নেই এই ব্রহ্মাণ্ডের কোনো জায়গায় তুমি লুকিয়ে কোনো গোপন কাজ করতে পারো। সমস্ত জায়গা তোমার অ্যাক্টিভিটিগুলো আইসি ক্যামেরায় নোট হয়ে যাচ্ছে, তুমি জানতে পারছো না, বোকা। ভগবান পরমাত্মা রূপে ভেসে রয়েছেন, অগ্নি, দিকসকল, বায়ু ইত্যাদি সব এইসব লক্ষ্য করছেন। এগুলো শাস্ত্রে বলা আছে। লুকিয়ে কোনো কিছু করবার কোনো উপায় নেই, সমস্ত সময় সাক্ষী রয়েছে। যখন আমি মনে করব আমার মাথার উপর বিরাট শাসনকর্তা আছেন ভগবান, গুরু বৈষ্ণব, আমার জীবনটাকে সুষ্ঠুভাবে শাস্ত্রের বিধান অনুযায়ী নিয়ন্ত্রিত করে আমার জীবনযাপন করা উচিত, তাতে ভক্তি লাভ হবে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে। আমি এসব কথা পরেও আলোচনা করব। জীবাত্মা কখন সুখী হয় সেসব কথা আলোচনা করব। ভগবানের ইচ্ছা, জীবের ইচ্ছা মিলে না গেলে কেউ খুশি হতে পারে না, ইত্যাদি কথা আলোচনা করব। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে জীবাত্মা পরমাত্মা যদি কেউ কাউকে না ছাড়েন, ভগবান যদি না ছাড়েন জীবাত্মাকে, তাহলে যখন জীবাত্মা অন্যায় কর্ম করে নরকে তার বাস হয়, সেই সময় কি তাহলে পরমাত্মাও যান সেখানে? সেই সময় কি তাহলে সেখানে পরমাত্মাও সেখানে বিরাজমান হন? আমলেও তোমার কি মনে হয়? পরমাত্মা যদি জীবাত্মাকে না ছাড়েন, তাহলে কোনো সময় ছাড়েন না। নরক ভোগের সময় আমার প্রশ্ন হলো তোমার কাছে, নরক ভোগের সময় নরক ভোগটা কার হয়? কেন জীবাত্মার হয়? ভগবানের তো হবে না, ভগবান তো ভগবান। সেই সময় জীবাত্মা যখন এই পানিশমেন্ট কষ্টগুলো পায়, পরমাত্মা দুঃখের সঙ্গে সেগুলো দেখে। এই দুঃখগুলো তো দরকার ছিল না, আমি তো তার সঙ্গে ছিলাম, আমি তো তার সঙ্গে বরাবরই ছিলাম। এই যে কষ্টগুলো পাচ্ছে এগুলো তো আনওয়ান্টেড, এগুলো অবাঞ্ছিত জিনিস, এগুলো কেন পাচ্ছে সে? এগুলো তো পেতে আমি বলিনি, ও নিজের দোষে পাচ্ছে। কিন্তু পিতা যেমন পুত্রকে পানিশমেন্টের সময় কষ্ট হলেও শাস্তি দিয়ে দেয়, কেন ওই শাস্তিটা না দিলে সে সংশোধন হবে না। একটা উদাহরণ আমি মনে পড়ে গেল, এটা বললে পরে আপনাদের অনেকেরই হৃদয়তে দাগ কাটবে। বোলপুরেতে একটি রিস্কায় করে এক মহারাজ যাচ্ছেন, অনেক প্রাচীন মহারাজ। তিনি আমাকে খুব ভালোবাসেন, আমার অনেক জ্যেষ্ঠ গুরু ভাই, অনেক জ্যেষ্ঠ। তার বয়স হবে 85-86 বছর বয়স। আমাকে প্রচণ্ড ভালোবাসেন এবং আমার সমস্ত হরিকথা লেখা আনন্দের সঙ্গে চিৎকার করে বলেন, আনন্দ। তিনি সেখানে যাচ্ছিলেন রিস্কা করে, হঠাৎ দেখছেন একটা জায়গা একটা বাচ্চা ছেলেকে একটা কে যেন খুব পেটাচ্ছে, বেধড়ক পেটাচ্ছে, রাস্তায় ছটফট করছে বাচ্চাটা। তিনি রিস্কা থামো, থেমে রিস্কা থেকে চিৎকার করলেন, একে মারছেন কেন আপনি? কি ব্যাপার, এরকমভাবে বাচ্চাটাকে মারছেন? তখন সে বেদটাকে ফেলে দিয়ে হাত জোর করে দণ্ডবোধ করে বললেন, মহারাজ আপনি জানেন না, আমি অত্যন্ত গরিব, আমি এই চায়ের দোকান চালিয়ে অতি কষ্টে না খেয়ে না দিয়ে আমার ছেলেটাকে পড়াশোনার জন্য আমি যে মূর্খ, তার যেন এত কষ্ট না হয় এই জন্য ভালো জায়গায় ভর্তি করেছি, প্রচুর খরচা, আমি ভালো করে খাওয়ার ব্যবস্থা করতে পারি না। এই ছেলেটাকে পড়া খাওয়া কোনো রকম যেন কষ্ট না হয়, পড়াশোনার জন্য মাস্টার রাখা, স্কুলের এত এক্সপেন্স খরচা আমি সব হই। আর এই ছেলেটা দুঃসঙ্গে খালি গোপনে পালিয়ে গিয়ে এদিক ওদিক চলে যায়, খবর পাই স্কুলে যায় না। আপনি বলুন আমি পিতা হয়ে কি করে সহ্য করব? মহারাজ তখন চুপ করে গেলেন। দেখলেন এখানে যে শাসনটা ছিল,
সেটার মধ্যে কোনো হিংসা ছিল না, এটার মধ্যে ভালোবাসা ছিল, প্রীতি ছিল, অনেক দরদ। সেই জন্য জগন্নাথ ভগবান আমাদেরকে কষ্ট দিতে চান না। আপনারা কেউ যদি এইসব বিষয়গুলো একটু অনুভব করেন, তাহলে চোখের জলেতে ভাসবেন ভগবান জগন্নাথ কতটা কৃপাময়। আমি দু একদিন আগেও আপনাদেরকে যে উল্লেখ করেছিলাম, একজন মুসলমান রাজার সন্তান, একমাত্র সন্তান, তার নাম হলো সালবেগ। তার মস্তিষ্কে এমন একটা ক্ষত হয়েছে, সে ক্ষতটা কোনোদিন সারছে না, দগদগে রক্ত পুঁজ বেরোয়, অনেক ঘটনা, এইসব পুরো ঘটনা আমি বলবো না। সালবেগের মা ছিল বৈষ্ণবী, কোনো ঘটনা, তার মা ছিল ব্রাহ্মণী এবং বৈষ্ণবী। সেই বাদশা তাকে তুলে নিয়ে চলে গেছিল, বিবাহ করেছিল, অনেক ঘটনা, উড়িষ্যার লোকে সবাই এটা জানে। পুরুষোত্তম ক্ষেত্রে তার ছেলে মায়ের ভক্তি লাভ করেছিলেন, মুসলমান যদিও, কিন্তু ভক্তি লাভ করেছিলেন, ভগবানকে খুব ভালোবাসেন, জগন্নাথকে। তিনি, তার মা তার এই কষ্টেতে কিছুতেই কিছু করতে পারছেন না। লাস্টে সালবেগকে বললেন, সালবেগ তুই জগন্নাথের শরণে, জগন্নাথের কাছে যা, যদি মরেও যাস খুব তাড়াতাড়ি, কিন্তু জগন্নাথের দর্শন যদি হয় তাহলে তোর সর্বার্থ সিদ্ধি হবে, কোনো চিন্তা করিস না, যেই আল্লাহ সেই জগন্নাথ। তিনি অতি কষ্টে জগন্নাথের পুরীতে পৌঁছালেন, অনেক কষ্টে, মানে পৌঁছানো সম্ভব নয়। এরম অবস্থায় পৌঁছে জগন্নাথ মন্দিরের সামনে যেতেই সবাই মিলে তাড়া করলো, হয় মারতে এলো, এই দূর এখান থেকে, তাকে প্রবেশ করতে দেবে না। সেই সময় সে অত্যন্ত কাতরভাবে কাঁদতে আরম্ভ করলো জগন্নাথের কাছে, এই জগন্নাথ, তুমি জগন্নাথ নাম নিয়েছো কেন? তুমি যদি জগন্নাথ নাম নিয়ে থাকো, আর আমি তো জগতের বাইরে কেউ নয়, আমি মুসলমান হই, যাও আমার কর্মফলে আমি মুসলমান হয়েছি, কিন্তু আমি তো তোমারও একজন। এইভাবে তিনি যখন কাঁদতে আরম্ভ করলেন, জগন্নাথ আর সহ্য করতে পারলেন না। জগন্নাথ অন্দরমহল থেকে চলে এসে ওই গেটের সামনে তাকে দর্শন দিলেন, সবাই অবাক। এইভাবে জগন্নাথ কোনো জীবের কষ্ট সহ্য করতে পারেন না। জীবাত্মাগুলো নিজের কর্মফলে ইচ্ছে করে নিজে কষ্ট পায়, এই কষ্টগুলো তিনি দেন না। আপনারা যেন ভগবানকে কোনো দোষারোপ করবেন না, আমার কেন ছেলেটার এই হলো, আমার কেন স্বামীর এই হলো, আমার কেন এইসব হলো বলে ভগবানকে দোষারোপ আপনারা করতে পারবেন না। কেন? ভগবান কোনোরকমভাবে দায়ী নয়, আপনারা আপনাদের কর্মফলে এইসব কষ্ট ভোগ করেন। যে প্রশ্ন আমাকে করা হয়েছিল সেটা হল, পরমাত্মা যদি নরকে, জীবাত্মা যদি নরকে কষ্ট পায়, সেখানে পরমাত্মা তাকে লক্ষ্য করে। যেমন সংসারের সুখ দুঃখের ফলটা আহার করেন না, পরমাত্মা নির্লিপ্ত, সেখানে নরকে কষ্টটা তো পরমাত্মার জন্য নয়, জীবাত্মার জন্য। জীবাত্মা কষ্ট পায়, পরমাত্মা পাশে তাকে ছাড়ে না, তার সম্বন্ধ ছাড়ে না, দেখে যে কত কষ্ট এ লাভ করছে। এইভাবে দেখা যায় অনন্তকালের ইতিহাসে আমরা ভগবানের সঙ্গে কোনোদিন সম্বন্ধ ইচ্ছা করলেও ছাড়তে পারবো না। কিন্তু এই অনিত্য বিষয়গুলোর প্রতি অভিনিবিষ্ট হয়ে, যেগুলোর সঙ্গে আমাদের কোনোদিনই কোনো সম্বন্ধ ছিল না, সেগুলোকেই নিজের বলে মেনে নিয়েছি, সেগুলোকেই আপন বলে ভেবে আমরা কষ্ট পাচ্ছি। আর যিনি আমাদের নিত্যকালের বন্ধু, তাকেই সম্বন্ধ তার সঙ্গে কেটে বাদ দেওয়ার চেষ্টা করছি। এই আমাদের মূর্খতা। সকালে আলোচনা প্রসঙ্গে যা বলা হয়েছে আর পুনরুক্তি হবে না। সেখানে বলা হয়েছিল যে সবই পুংসাম পরো ধর্ম যত ভক্তির অধক্ষজে অহেতুকি অপ্রতিহতা জয় আত্মাসু প্রসিদ্ধতি ইত্যাদি কথা ব্যাখ্যা হয়েছিল, আপনারা শুনেছেন যারা ছিলেন। আজকে বেশি দেরি করলে হবে না, অন্য অন্য সব আলোচনা আছে অনেক। সেই জন্য বদন্তি তত্ত্ববিদম তত্ত্বম যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। বদন্তি তত্ত্ববিদম, তত্ত্ববিদগণ
সেই তত্ত্বকে অদ্বয় জ্ঞান তত্ত্ব বলে ঘোষণা করে থাকেন শাস্ত্রীয় বিচারে। বদন্তি তত্ত্ববিদম, বলছেন এই যে অদ্বয় জ্ঞান তত্ত্ব বলা হয়, এরা তত্ত্ববিদগণ এই তত্ত্বটাকে, যেটাকে অদ্বয় জ্ঞান তত্ত্ব বলা হচ্ছে, অদ্বয় জ্ঞান তত্ত্বের মানে হলো যেখানে দ্বৈত ভাবনা নাই, অদ্বয় দ্বৈত ভাবনা যেখানে নাই সেটাকে অদ্বয়। সেই জন্য বলা হচ্ছে বদন্তি তত্ত্ববিদম তত্ত্বম জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। যাকে আপনারা ব্রহ্ম, পরমাত্মা, ভগবান বিভিন্ন নামেতে সংজ্ঞা দিয়ে থাকেন, যে তত্ত্বটাকে আপনারা বিভিন্ন নামেতে সংজ্ঞা দিয়ে থাকেন, কখনো ব্রহ্ম নাম দেন, কখনো পরমাত্মা নাম দেন, কখনো ভগবান নাম দেন, এই তিনটে নামে যাকে মিন করে, যাকে বোঝায়, সেটা সেই একটাই তত্ত্ব, অদ্বয় জ্ঞান তত্ত্ব। উদাহরণস্বরূপ আমাদেরকে বলা হয়েছিল, এক ব্যক্তি এখানে দাঁড়িয়ে বলছে ওখানে ধোঁয়া উঠছে, কি ব্যাপার বলতো? একজন একটু ওপরে উঠে বলল ওখানে একটা আগুন লেগেছে মনে হচ্ছে, ওই জন্য ধোঁয়া দেখা যাচ্ছে। পুরো খবরটা দিতে পারলো না। কোনো একজন ব্যক্তি সেই জায়গায় গিয়ে দেখলো সেখানে একটা আলুর গুদামেতে আগুন লেগে গেছে। তাহলে যে ব্যক্তি এখান থেকে খালি ধোঁয়াটাকে দর্শন করেছেন, তার দর্শনটা আংশিক দর্শন। যিনি একটু উপরে উঠে আগুনটাকে দর্শন করেছেন, তার দর্শনটা আরেকটু পরিষ্কার, আগুন লেগেছে বলে ধোঁয়া যাচ্ছে। আর যিনি একেবারে সেই জায়গায় গিয়ে পুরো ঘটনাটাকে লক্ষ্য করলেন, তিনি সর্বাঙ্গীনভাবে জানতে পারলেন, সর্বাঙ্গীনভাবে তিনি বুঝতে পারলেন আসল ঘটনাটা কি। সেরকম ব্রহ্ম হলো ভগবানের ব্রহ্ম মানে হলো ভগবানের চিন্মাত্র প্রকাশ। ব্রহ্ম অবস্থায় রয়েছেন। পরমাত্মা আংশিক প্রকাশ, ভেতরেতে তিনি প্রকাশ হচ্ছেন পরমাত্মা রূপে। ভগবান যখন তার শক্তির সঙ্গে বিলাসমান থাকেন, সেই সময়েতে তার সমস্ত লীলাবিলাস আমরা আলোচনা করে থাকি। বাস্তবিক পক্ষে নিত্য জগতে ভগবানের কোনোদিনই লীলাবিলাস সমাপ্ত হয় না। নিত্য জগতে ভগবানের লীলাবিলাস স্বশক্তি সমন্বিত ভগবান বিরাজমান রয়েছেন নিত্য বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে। আর এই জগতে যখন মহাপ্রলয় হয়, সেই সময় ভগবান নিজের শক্তি যত কিছুর প্রকাশ আছে সেগুলোকে অবরুদ্ধ করে মহাপ্রলয়ের সময় শয়ন করেন। সেই সময়তে শক্তির যে বিলাসটা দেখা যায় না। এই সময়তে ভগবানের শক্তির কোনো বিলাস কেউ লক্ষ্য করতে পারে না। নিত্য গোলক বৃন্দাবনের সর্বদাই লীলা চলছে, সেখানে কোনো দিন বন্ধ হয় না। এই জন্য আমরা ভাগবতের যখন দশম স্কন্ধের আলোচনা করব, সেখানে 87তম অধ্যায় দেখব, জয় জয় যা জয় জাম জিত দোষ গিবিত গুণা তমসি যদাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগ ইত্যাদি শ্লোকের আলোচনা করব। সেখানে দেখবেন ভগবান সমস্ত শক্তিকে নিজের মধ্যে গুটিয়ে অবরুদ্ধ করে এবার চুপচাপ নিষ্ক্রিয়ভাবে, নির্লিপ্ত নিষ্ক্রিয়ভাবে চুপচাপ শুয়ে পড়ে যোগনিদ্রাকে অবলম্বন করে। ভগবানের শয়নটা আমাদের মতো শয়ন নয়। আমাদের শয়ন তমগুণের বিকার,
ভগবানের মধ্যে কোনো তমের স্পর্শ থাকতে পারে না। তিনি যোগনিদ্রা অবলম্বন করে যে নিষ্ক্রিয়ভাবে থাকেন, নির্লিপ্তভাবে সমস্ত শক্তিকে অবরুদ্ধ করে, সমাবরুদ্ধ সমস্ত ভগ, ভগ মানে হচ্ছে শক্তি, ভগ যুক্ত বান ইতি ভগবান। ভগবান তাকে বলা হয় যিনি ভগ অর্থাৎ কিছু ক্ষমতা পেয়েছেন, শক্তি। সেই জন্য স্বর্গের যে সমস্ত দেবতাগণ আছেন তাদেরকে ইন্দ্র ভগবান বলা হয়, বরুণদেব ভগবান, রুদ্র ভগবান, তারা ভগবান। ভগবানের থেকে শক্তি পেয়েছেন, পাওয়ার পেয়েছেন, তারা লোকপাল, তারা তাদের শক্তি নিয়ে জগৎ পরিচালনার ব্যাপারে ভগবানকে সহায়তা করছেন। কিন্তু পরম ভগবান হচ্ছেন একজন, তিনি পরাৎপর অখিলেশ্বর, তাই একই জন তিনি। সেই জন্য এখানে বলা হচ্ছে যে পরমাত্মা, ভগবান এবং ব্রহ্ম যাকে বলো, তত্ত্ববিদগণ আলোচনা করে বলেছেন এটা একই তত্ত্ব, তাতে অদ্বয় জ্ঞান তত্ত্ব বলা হয়। বিস্তৃত আলোচনা আমি যেতে পারছি না, ক্ষমা করবেন, যেহেতু অনেক দায়িত্ব রয়েছে। বলছেন এখানে নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈষ্ঠি ভবতী নৈষ্ঠি। নষ্ট প্রায়েষু অভদ্রেষু, যদি চেষ্টা করতে করতে যা কিছু অমঙ্গল ক্ষয় হয়ে আসছে, ক্ষয় হতে হতে যেটুকু অবশেষ রয়েছে, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া। ভাগবত সেবয়া এই কথার মানে হল ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবত দুটোই কথা বলা আছে। যেখানে গোকর্ণজি মহারাজ তার পিতাশ্রী, গোকর্ণজি মহারাজ তার পিতাশ্রী আত্মদেবজিকে বলেছিলেন, সেবস্ব সাধুপুরুষান জহিকাম তৃষ্ণান, সেবস্ব সাধুপুরুষান জহিকাম তৃষ্ণান। পিতাশ্রী সেবস্ব সাধুপুরুষান, সাধু পুরুষ মহাপুরুষ কাকে বলা হয়? যিনি মহাভাগবত তিনিই মহাপুরুষ। আমরা জড়জগতে আমাদের ডেফিনেশনে অনেক রকম মহাপুরুষ তৈরি করে দিই, উনি একজন মহাপুরুষ, উনি একজন মহাপুরুষ, কিন্তু শাস্ত্র স্বীকার করছে না। শাস্ত্র বলছে মহাপুরুষ কাউকে বলা যাবে। মহাজন বা মহাপুরুষ একমাত্র পরম বৈষ্ণবগণ, যারা সেই পরমাংশ বৈষ্ণব, তাদের ছাড়ার কাউকে মহাপুরুষ মহাজন বলা যাবে হয় না, এটা আলোচনা করা যায় না। সাধু এই শব্দটা বলবার সঙ্গে সঙ্গে আমি যদি ব্যাখ্যা করি জগতের অনেক রেগে চলে আসবেন, কি বলছেন এসব ব্যাখ্যা। কিন্তু আমি বলছি না শাস্ত্রের এটা ব্যাখ্যা, আমি কোথা থেকে বললাম? আমি তো গোলামি করতে বসেছি, মহাজনগণের আনুগত্যে খালি সত্যের কীর্তন করতে। সাধু সৎ বস্তুকে যিনি ধরে রেখেছেন তিনি সাধু। অল্প কথা, আমি বেশি ব্যাখ্যা করার দরকার নেই। সদ্বস্তুকে ভগবান শ্রীকৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। তাহলে যারা কালীর সাধনা করছে, দুর্গা, তাদেরকে সাধু বলবেন না? আপনাদের ইচ্ছা হয় বলুন, কিন্তু শাস্ত্র তো বলছেন, আমি বলছি না। আমি তাদেরকে অসম্মান কেন করব? তারা আমার মায়ের ভজনা করছে, কিছু তো করছে, অথচ মাকে ভজনা করতে গেলে মাকেও যদি লাভ করতে, সেই যোগ্যতাও তো আমার হচ্ছে না। আমার হলো কই? আমি তো দুঃখ প্রকাশ করি। প্রকৃতির ওপর কতটা প্রীতি হলে, ভালোবাসা হলে তখন মা সাক্ষাৎ এসে দাঁড়াবেন, সেই যোগ্যতাও তো নাই আমার। তাহলে আমি আর ল্যাজিনেটে কি বলবো? কিন্তু কথাটা এটা যে তারা কিছু করছেন, করতে দাও, যদি সেরকমভাবে করেন। তবে এই জগতে যে কিছু ভজন আপনারা করুন, সেগুলো কোনোটাই নির্গুণ ভজন হবে না। কালী ভজন হলে তমগুণের ভজন হবে। আর দুর্গা পর্যন্ত যদি কোনো টেনে টুনে উঠতে পারেন, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা,
নমস্তস্মৈ মনস্তস্মৈ, হ্যাঁ এই তো বলব। সেখানে অন্তত রজগুণ পর্যন্ত উঠতে পারবেন, টেনে টুনে রজগুণ এ ছাড়িয়ে যেতে পারবেন না। কালী ভজন করলে তমগুণ, আর দুর্গা ভজন করতে পারলে আরও টেনে টুনে একটু রজগুণ পর্যন্ত উঠলেন। আরও টেনে টুনে যদি ওঠেন তাহলে শতগুণ সরস্বতীর পুজো করলেন বড় জোর, যেটা আমি কালকে উত্থাপন করেছিলাম, পুরো ব্যাখ্যা করা হয়নি, প্রসঙ্গ কমে এসে গেল। যে সরস্বতীর আপনারা বাজারে পূজা করেন, ঘরেতে পূজা করেন, ইউনিভার্সিটি কলেজে, সেই সরস্বতীর পুজো করলে পরে দিব্যজ্ঞান হবে না। সেই সরস্বতীকে বলা হয় ছায়া সরস্বতী। চিন্ময় সরস্বতী বাস্তব যিনি গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠে বিরাজমান, সেই সরস্বতীর আরাধনা করলে পরে লোকে দিব্যজ্ঞান লাভ করে। জড়জগতে যে সরস্বতীর আরাধনা আপনারা করছেন বা করবেন, সেটা বলে ছায়া সরস্বতী। যে নিত্য সরস্বতী যিনি আছে তার ছায়া পড়েছে জগতে, তার ভজন আপনারা করে এই জড়জগতের শিক্ষা লাভ করছেন, যার দ্বারা কোনোদিন চিৎজ্ঞান চিন্ময় জগতের জ্ঞান লাভ হবে না। সেই জন্য সেখানে বলছেন বিষ্ণু শক্তি পরা প্রত্যাক্ষেত্রজ্ঞাখ্যা অথা অপরা অবিদ্যা কর্ম সংজ্ঞান্যা তৃতীয়া শক্তির ইস্যাতে। এটা বিষ্ণু পুরাণের শ্লোক। ভগবানের শক্তির এমন সুন্দর সুন্দর বিলাসের কথা বলা আছে, সব সেগ্রিগেশন কীভাবে ভগবানের শক্তিগুলো ক্রিয়াবান হয়, অবাক হয়ে যাবে। আপনারা অনেকেই শুনেছেন যারা বৈষ্ণব খাতায় নাম লিখিয়েছেন আমার মতো, চিৎ শক্তি, জীবশক্তি, মায়াশক্তি ইত্যাদি শুনেছেন। আবার একথাও শুনেছেন লাদিনী শক্তির দ্বারা নাকি তিনি পোষণ করেন, ভালোবাসা দেন, তা নাহলে কেউ ভজন করবে কেন? তাহলে সেখানে সংবিত শক্তি, হ্যাঁ সন্ধিনী শক্তি, সংবিত শক্তি, লাদিনী শক্তি, এইসব কথা আমি আলোচনা করব বিস্তৃতভাবে। এখানে প্রসঙ্গে এসে গেল তাই তুললাম। তাহলে এখানে আমি বিস্তৃতভাবে এইসব কথা পরে আলোচনা করব, এখন নয়। সংবিত শক্তি কাকে বলে, সন্ধিনী শক্তি কাকে বলে, এইসব কথার ব্যাখ্যা আমি পূর্বেও করেছি, আবার করব। লাদিনী শক্তি কোনটা, অল্পের উপর বলি। অপ্রাকৃত জগতে যার দ্বারা জ্ঞানের যে নিত্য বিকাশ বিদ্যমান রয়েছে, সংবিত, তারই একটা বিকৃত প্রতিফলন এই জগতে পড়ে এই জগতের যে জ্ঞান বিজ্ঞান যেটা আপনারা পড়াশোনা করেন সেটা সৃষ্টি করেছে। লাদিনী শক্তি অপ্রাকৃতিক জগৎ যে নিত্য বাস্তব ভালোবাসা আছে, সেখানে দুর্গন্ধ দূষিত রক্তমাংসের ভালোবাসা নয়, সেই ভালোবাসার বিকৃত প্রতিফলন এখানে পড়েছে। তাই জন্য এখানে এইসব ভালোবাসাগুলো দেখা যায়। এরকমভাবে আমি প্রত্যেকটা সময় মতো আমি ব্যাখ্যা করব। এখন খালি স্পর্শ করে গেলাম। তাহলে চিন্ময় জগতের সরস্বতী যতক্ষণ আপনাদের কৃপা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো সুবিধে হবে না। তাহলে দেখা গেল এখানে নিত্য ভাগবত সেবা, গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত দুজনের সেবার কথা বলছে। তাতে কি হয়, ভাগবতে উত্তম শ্লোকে অথবা ভগবানে উত্তম শ্লোক যাকে নাম দেওয়া হয়েছে, উত্তম শ্লোক বললো কেন, এরও আবার ব্যাখ্যা আছে। মানে ভাগবতী মহাপুরাণ এমন একটা রসময় বস্তু, প্রত্যেকটা কোনো শব্দকে বাদ দিয়ে গেলে রসপুষ্টি হয় না। উত্তম শ্লোক কাকে বলা হয়, বলে ভগবানকে। কেন বলা হয়, বলছে এর জন্য দুটো শ্লোক আমি অল্প করে উচ্চারণ করব। উত্তম শ্লোক বলতে বলা হয় যে উত্তম উত্তম শ্লোকের দ্বারা যাকে সবসময় বর্ণনা করা হয়। আবার বলা হয় উদ্গত তম যস্মাৎ স উত্তমঃ, যার মধ্যে থেকে তমগুণ রজগুণের গন্ধ পর্যন্ত নয়, শতগুণ জড়জগতের কিছু নাই। উদ্গত তম যস্মাৎ স উত্তমঃ। আবার যদি বলা হয় উত্তম উত্তম শ্লোকের দ্বারা যাকে বর্ণনা করা হয় তিনি উত্তম শ্লোক। আবার যদি বলা হয় উত্তমই শ্লোকতে, উত্তমগণ যারা হচ্ছে সাধু, তাদের দ্বারা যিনি বর্ণিত হন তাকে উত্তম শ্লোক। এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করতে হবে, বিভিন্ন রকম ব্যাখ্যা হয়।
তাহলে উত্তম শ্লোক, ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্টিকী। তাহলে ভগবানের কথা চিন্তা করলে শৃণ্যতাম স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণী বিধুনতি সুহিত সতাম। ভগবানের এই অপ্রাকৃত কথার কীর্তন চিন্তন স্মরণ করার সঙ্গে সঙ্গে শৃণ্যতাম স কথা কৃষ্ণম পুণ্য শ্রবণ কীর্তন। পুণ্য শ্রবণ কীর্তন ভগবানের কথা সঙ্গে সঙ্গে উচ্চারণ কীর্তনের মাধ্যমে শ্রবণের মাধ্যমে কি হবে? হৃদয়ন্তস্থ হৃদির মধ্যে অবস্থিত অভদ্র যত কিছু অমঙ্গল যা কিছু আছে বিধুনতি বিশেষ রূপে ধুনতি বিশেষভাবে ধুয়ে দেবে, পরিষ্কার করে দেবে। যেটাকে চেতদর্পণ মার্জন আপনারা পড়েছেন, গুন্ডিচা মার্জন, সেই গুঞ্জিরা মার্জন হয়ে যাবে। বিধুনতি সুহিত সতাম ভিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চ কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে। ভিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চ কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে। যখন ভগবান সদ্য হৃদয় অবরুদ্ধতে, ভগবান যখন হৃদয়তে বসেই পড়লেন আর তাড়াতে পাচ্ছেন না, তখন স্বাভাবিক ভগবানের রূপ তো আপনার দর্শন হবে, যাচ্ছে না। ধরলে শ্যাম তোমায় ছাড়বো না, যত চালাকি করছো করো, আমরা যদি ধরি তাহলে তোমায় কিন্তু ছাড়বো না, সাবধান দেখো। এই ধরনের গোপিকারা কীর্তন করেন। এখানে বলা হচ্ছে ভিদ্যতে হৃদয় গ্রন্থি, হৃদয়ের যা কিছু গ্রন্থি আমাদের আছে, অহমিতা মমতা আদি ইত্যাদি করে যেসব বন্ধনগুলো আছে, সেই সব বন্ধনগুলোকে অনায়াসে কেটে দেবে। ভিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্ত সর্বসংশয়। মানুষের জীবনে সংশয় ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ সে পরবস্তুকে দর্শন না করতে পারে, হৃদয়ের যতক্ষণ পর্যন্ত নিবৃত অবস্থা না আসে, তৃপ্ত অবস্থা, যেটা উপনিষদে বর্ণনা করতে গিয়ে বলেছেন, যাকে লাভ করলে সমস্ত পাওয়া শেষ হয়ে যায়, যাকে লাভ করলে পরে অন্য কোনো লাভের কথা মাথায় আসে না, তাকে বলা হয় সেই পরম লাভ। এইসব কথা সময় মতো আবার আসবে, উত্থাপন হবে। সেই জন্য এখানে বলা হচ্ছে, যাকে জানলে পরে, যার কথা শুনলে পরে, বুঝলে পরে, উপলব্ধি করতে বলে, সময়ের সমস্ত হৃদয়ের যে সংশয় সন্দেহ একেবারে নিবৃত্ত হয়ে যায়, আর কিছু সংশয় সন্দেহ থাকে না। তিনি হচ্ছেন সেই পরবস্তু। ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া। উপনিষদে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে এরকম বিভিন্ন বর্ণনা করা আছে। হৃদয়ের গ্রন্থিকে কি করে ছিন্ন করা যায়, কাটা যায়, এইসব অনেক বর্ণনা বিভিন্ন উপনিষদ আদিতে আছে। সময় সময় আমি এগুলো আলোচনা করব। ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি, কর্মমার্গের যে গ্রন্থি, যে শৃঙ্খল, যে বন্ডেজ আপনার আছে, যতক্ষণ এই কর্মবন্ধের শৃঙ্খলটা না কাটা হবে ততক্ষণ পর্যন্ত আপনি মুক্ত হতে পারবেন না। একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা করে থাকি। একটি পক্ষী, তোতা পক্ষী, তাকে আপনি বেঁধে রেখেছেন, আপনি লোহার সেকেলে বেঁধে রেখেছেন। আর একটা বাড়িতে ধনী ব্যক্তি, তিনিও তোতা পাখি, তিনি সোনার সেকেলে বেঁধে রেখেছেন। পাখিটা সোনা লোহা কিছুই বোঝে না, তারা বোঝে, তিনি বোঝে আমার তো বেঁধে রেখেছে। তার কাছে সোনার বন্ধনে কি আর লোহার বন্ধনে কি, বন্ধনে আমাকে আটকে রেখেছে, এছাড়া তো তার আর কোনো কষ্ট, তো তার কষ্ট একই। সেরকম যারা সাধু কথায় নাম লিখিয়েছেন, যাদের বন্ধন ছাড়ছে না, বেঁধে রয়েছেন বাঁধা অবস্থায়,
তাদের হয়তো সমাজে একটু সম্মান পাচ্ছে সোনার শৃঙ্খল, আর সমাজের যারা পচা গৃহস্থ যাদেরকে আপনারা বলেন তাদের লোহার শৃঙ্খল। শৃঙ্খল দুজনেরই। যতক্ষণ না এই শৃঙ্খল ছিন্ন করতে পারছেন ততক্ষণ লাভ নেই। সে বলছেন শৃঙ্খল দুজনেরই আছে, দুটো পাখি যে দুই অবস্থায় রয়েছে দুজনেরই শৃঙ্খল রয়েছে, দুজনের কষ্ট একই, কোনো অসুবিধা নেই। প্রত্যেক জীবের হৃদয়তে যে বন্ধনটা আছে সংসারের গ্রন্থিগুলো, এগুলো ভয়াবহ বন্ধন, এগুলোকে চোখে দেখা যায় না। এই বন্ধনটা এমনই মারাত্মক বন্ধন যেটাকে চোখে দেখা যাচ্ছে না, কিন্তু সেই বন্ধন আপনাদেরকে বেঁধে রেখে দিয়েছে, তার বাইরে যেতে পারছেন না। সবসময় একটা মারাত্মক বন্ধনের মধ্যে বিরাজমান রয়েছেন। এই বন্ধন থেকে মুক্তির জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলোর জন্যই আমি আলোচনা করেছি। এই ব্যবস্থা আছে, এই ব্যবস্থাগুলো আছে, এগুলো ব্যবস্থাগুলো যদি আপনারা নিজের জীবনে গ্রহণ করেন তাহলে বন্ধন কেটে যাবে। সেই বলছেন ক্ষিয়ন্তে চ কর্মাণি, কর্মের যে শৃঙ্খল, কর্মের যে বন্ধন, এটা কেটে যাবে। কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে, ভগবান যে নাতি দীর্ঘেন বিশতে হৃদি, নাতি দীর্ঘেন কালেন বিশতে হৃদি, হৃদয়তে যিনি ভগবান বসে পড়বেন, বসে পড়ার কথা বলা আছে, সংকীর্তন যজ্ঞে অংশগ্রহণ করলেন, তাহলে তো ভগবান বসবেই। যেখানেই সংকীর্তন, ভগবানকে যদি গেট বন্ধ করে রাখা তোমাকে ঢুকতে দেবো না, হবে না, ভগবান ঢুকে বলবে। যেখানেই সংকীর্তন হবে বাস্তব, সেখানে ভগবানকে কোনো গায়ের জোরে আটকানো যাবে না। ভগবান নিজে নিজে চলে আসবেন, তাকে আটকানো যাবে না, ভগবান এসে বসে পড়বে। ভগবান থাকতে পারেন না, অসহ্য লাগে তখন। সেই বলছেন ক্ষিয়ন্তি চ কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে, ভগবান পরমাত্মা ভগবানকে যখনই আপনারা হৃদয় সিংহাসনে বসিয়ে দেন, যখনই হৃদয় সিংহাসনে ভগবানকে বসাতে পারেন, পরম নিবৃত্তি লাভ হয়, আপনাদের কোনো আর কামনা বাসনা থাকে না। যতক্ষণ পর্যন্ত হৃদয়তে বিন্দুমাত্র কামনা বাসনার গন্ধ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত ভগবানের প্রাপ্তির আশা সুদূর্লভ। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেটা বুঝতে সুবিধা হবে। কোনো এক ব্যক্তি একটি পাত্রেতে বহুদিন পূর্বে, 1 বছর 1.5 বছর পূর্বে হিঙ্গুর রেখেছে, হিং রেখেছিলেন। আজকে 1 বছর 1.5 বছর বাদেও পাত্রটা খুলে দিয়ে হিঙের গন্ধ বেরোচ্ছে। বলে কী রে, হিঙের গন্ধ? হিঙের গন্ধ যাচ্ছে না। কর্পূরের গন্ধ তাই সেরকম কিছু কিছু উগ্র গন্ধ সমন্বিত এমন বস্তু জগতে আছে, যেগুলোকে বহুদিন পূর্বে ছিল, এখন নেই, তথাপি গন্ধ যাচ্ছে না। সেরকম হয়তো আপনাদের কারোর মধ্যে আর কামনা বাসনা জাগছে না, কিন্তু কামনা বাসনার যদি গন্ধ পর্যন্ত থেকে থাকে, তখন পর্যন্ত ভগবানকে বসানো যাবে না। কামনা বাসনার গন্ধ থাকাকালীন অবস্থায় ভগবানকে হৃদয়তে বসানো সম্ভব হয় না। যাকে প্রাপ্ত হলে পরে অন্য কিছু লাভের কথা মানুষ কল্পনাই করতে পারে না। অনেক সুন্দর সুন্দর কথা উপনিষদে আছে, এগুলো আলোচনা হবে সময় সময়ে। ভগবান হরি হর বিরিঞ্চি বিভিন্ন রূপ ধারণ করে জগতের সৃষ্টি স্থিতি পালন ইত্যাদি সংরক্ষণ ইত্যাদি দেখান, বিভিন্ন নাম ধারণ করে।